ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষিত সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুলেছে বিএনপি। রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে বলেও অভিযোগ উঠেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক আলোচনা সভায় এসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেন। সালাউদ্দিন বলেন, আমি নতুন বন্ধুদের বলতে চাই, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিকের রিটারেল মানে কি? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচন প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের একটি নমিনাল অথবা ইলেক্টেড হেড দ্য স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই? এনসিপির উদ্দেশ্যে এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। এই সময় তিনি আরো বলেন, আমি পত্রিকায় দেখলাম জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। এটা তাদের অন্যতম লক্ষ্য। প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে, আদর্শ থাকবে, গণতন্ত্র এবং ঘোষণাপত্র এরকম ঘোষণা থাকবে। গণপরিষদ নিয়েও এ সময় প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। বলেন, গণপরিষদ কেন হবে? যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে করছে। এখানে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে বলেও উল্লেখ করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে বিফোর দ্য পার্লামেন্ট ইলেকশন, তাদের একটি মতলব আছে। কারণ 5 আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান কি মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? দেশের পৌরসভা, উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি 5 আগস্ট হয়েছিল? এ সময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে অতি শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপ প্রদান করতে হবে। যদি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করা হয়, তাহলে বিএনপি অন্য প্রক্রিয়ায় এগোবে বলে জানান তিনি।